ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমেন্টস লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি তমলুকের ভেতরে, নিমতলার ভেতরে যাবতীয় যত ঠাকুর রয়েছে আজকে কিন্তু সেই ঠাকুরের মণ্ডপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখতেই পাচ্ছ নিমতলার ভেতরেই কিন্তু ঢুকেছি, সুন্দর প্যান্ডেল করেছে, দারুণ করেছে। আর দেখো কালিমা মানেই কিন্তু জবা লাল, তো সেই লাল থিম দিয়েই কিন্তু প্যান্ডেলটা করেছে, সত্যি দারুণ লাগছে দেখতে কিন্তু। আর এগুলো যে দেখতে পাচ্ছ না, এগুলো সব মাটির জিনিসপত্র দিয়েই কিন্তু, মাটির ভাঁড়, মাটির বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে এগুলো বানানো হয়েছে, প্যান্ডেলের মণ্ডপ সজ্জা করা হয়েছে। আর সত্যি বলছি দারুণ লাগছে। আর ওপরে দেখো পুরো দেখে মনে হচ্ছে যেন পুরো লালে ভর্তি, মানে কি বলবো, থিমটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু এত ভালো লাগছে দেখতে না। তোমরা কারা কারা দেখেছো এই ঠাকুরটা অবশ্যই কমেন্টে জানিও। আর তার সঙ্গে দেখো এত সুন্দর করেছে মাকে, মানে কি বলবো, দারুণ লাগছে সত্যি, দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। তো খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা এই মণ্ডপটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে গেল, কিন্তু প্লিজ তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওগুলো, আজকের ভিডিওটাও কিন্তু ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। এখন রয়েছি মাতৃ আরাধনায়, সালগেছিয়া রাজদূত ক্লাব। পেছনে একটা ঠাকুর ছিল, ছেড়ে চলে এলাম কারণ ওখানে গাড়ি রাখার একদম জায়গা ছিল না। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো বন্ধুরা এই প্যান্ডেলের থিমটা দেখো দারুণ করেছে কিন্তু, একদম পাট দিয়ে, তো যেগুলো দিয়ে যে বস্তা বানানো হয় না পাট দিয়ে, তো সেই সেই পুরো মানে স্মেলটা সেটারই আসছে। আর খুব সুন্দর কিন্তু করেছে, দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখতে। তো সত্যি কথা বলতে নিমতলার ভেতরে কিন্তু অনেকগুলো প্যান্ডেলই দারুণ হয়েছে। আর এর ভেতরে প্রত্যেক বছরই দারুণ দারুণ হয়। আর এগুলো হচ্ছে সন্ধেবেলায় প্রচণ্ড ভিড় হয়। আর যেহেতু আমরা রাত্রিবেলায় এসেছি তাই জন্য কিন্তু পুরো মণ্ডপ ফাঁকা। আর আজকে যেহেতু মানে প্রায় শেষ, কালকে বিসর্জন, তো সেই জন্য আজকে একটু ফাঁকাই রয়েছে। আর মণ্ডপ সজ্জাটা কিন্তু দারুণ করেছে। আর এবারে দেখলাম মণ্ডপ সজ্জায় কিন্তু মানে দাবা আর লুডো দিয়ে অনেক জায়গাতেই প্যান্ডেল বানিয়েছে, যেমন খঞ্চিতে দেখলাম, তো খঞ্চিতে থিম আলাদা ছিল, এটা পাট দিয়ে বানিয়েছে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর দেখো এইদিকে পুরো একদম লুডোর ছক্কার বোর্ড বানিয়েছে, সাপ আর হচ্ছে ময়ূর। তো খুব সুন্দর লেগেছে। তো তোমরা কারা কারা এই প্যান্ডেলটা ভিজিট করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এটা হচ্ছে একদম কিন্তু নিমতলার ভেতরে, আরও অনেকগুলো প্যান্ডেল রয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো তোমাদের জন্যই কিন্তু রাত্রি জেগে ভিডিও বানাচ্ছি, যাতে তোমরা দেখতে পাও। তো সবাই সবাই তো ঠাকুর দেখতে আসতে পারে না, যারা আসতে পারে না তাদের জন্য এই ভিডিওগুলো। আর তোমরা যারা যারা এসেছো এই প্যান্ডেলটা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর এগুলো হচ্ছে শালপাতাকে সুন্দর করে ডিজাইন বানিয়ে এইভাবে করেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে একটা কোনো ফুল চিটিয়েছে। তো সুন্দর সুন্দর সত্যি প্যান্ডেল দেখতে পেলাম। আর এগুলো হচ্ছে মায়েদেরকে দেখাতে পারলাম না, কারণ সেই দিন বললাম আমরা চলে গেছি বাড়ি, দেখা হয়নি। তো যাই হোক, মা বাবাও ভিডিওর মাধ্যমে দেখে নেবে। আর দেখো তারপরে চলে গেলাম, এই একটা ময়ূর বানিয়েছে, কি দারুণ লাগছে প্যান্ডেলটা দেখতে, তাই না? এত সুন্দর কালারিংটাও করেছে, পুরো ময়ূরের কালার, খুব ভালো লাগছে দেখতে। তো এটা ওই ভেতরেই রয়েছে, তো কোথাকার নাম আমি ঠিক বলতে পারছি না, তবে এই নিমতলার ভেতরেই কিন্তু যতগুলো প্যান্ডেল তোমাদেরকে শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু নিমতলার ভেতরেই রয়েছে। নিমতলা থেকে আর মানে ওই যে ভেতর রাস্তাটা রয়েছে না, ভেতর রাস্তা দিয়ে এখানেও দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে, খুব সুন্দর করেছে, ডেকোরেশনও করেছে। আর সঙ্গে কিন্তু মানে যেমন প্যান্ডেলের থিম রয়েছে সেই হিসেবেই কিন্তু দুর্গা প্রতিমাও করেছেন। তো সরি, কালীমাকেও সাজিয়েছেন, দুর্গা ঠাকুর বলে ফেললাম। তো যাই হোক, দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, দেখো কালী মায়েরও কিন্তু মূর্তিটা সেই হিসাবেই করেছে, সত্যি দারুণ লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে এইবারে নিমতলার ভেতরে দুর্গা ঠাকুর দেখা হয়নি, তো সেই জন্য দুর্গা ঠাকুরের কথা বলে ফেললাম। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর এখানটা হচ্ছে, এটা একটু ভিতরের দিকে, এই ঠাকুরটা আমরা কোনোদিনও দেখতে আসি না, আমরা প্রত্যেক বছর কালী ঠাকুর দেখতে আসি, কিন্তু এই ঠাকুরটা কোনোদিনও দেখতে আসি না, এটা একটু ভেতরে, তো এটা জানতাম না। ভাই আর তুলি বললো যে রিভার প্লেট এদের এদের হচ্ছে ঠাকুরটা, এদের ঠাকুরটা একটু ভেতরে, তো এদের নাকি খুব সুন্দর হচ্ছে প্রত্যেক বছর হয়, দেখতেই পাচ্ছ। শুভ দীপাবলির উৎসব রিভার প্লেট পরিচালনায়। আর দেখো এটাও কিন্তু মাটির দিয়েই পাট দিয়ে বানিয়েছে, একটা কলসি বানিয়েছে, কিন্তু এটা পাটের দিয়ে বানিয়েছে। তো এরপরে দেখো এদের থিম তো তোমাদেরকে বললাম। তো এই দেখো মণ্ডপে হাত দেবেন না লেখা রয়েছে, তার সঙ্গে দেখো প্রত্যেকটা মানে কি বলবো, এটা মশারির জালের মতো রয়েছে, তার উপরে কিন্তু এগুলো মানে হাতে আঁকা ছবি, রবীন্দ্রনাথ রয়েছে, নজরুল, বিভিন্ন রকম সবাই কিন্তু এর মধ্যে রয়েছে, মানে সবাইরই এখানে ছবি তুলে ধরেছেন। এবার তোমাদেরকে খুঁজে নিতে হবে কোথায় কে রয়েছে। তো সত্যি এত ভালো লাগছে দেখতে না, মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগছে মানে মানে প্যান্ডেলটা। তো তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এনাদের নাকি প্রত্যেক বছর সুন্দর সুন্দর করে কিন্তু থিম তৈরি হয়। তো তোমরা যারা যারা মানে যাওনি, এই এই জায়গাটা কোনোদিনও যাওনি, তো তোমরা কিন্তু অবশ্যই নেক্সট
বা ট্রাই করো। তো অবশ্যই কিন্তু যাবে, কারণ এদের নাকি প্রত্যেক বছর সুন্দর সুন্দর প্যান্ডেল হয়ে থাকে রিভার প্লেটের। পরে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম বর্গভীমা মন্দিরের ওদিক দিয়ে, ওদিকেও কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে। তো দেখো প্রত্যেকটা আমরা গাড়ি থেকে নেমে দেখছি না, রাস্তার ওপর দিয়েই কিন্তু যতগুলো প্যান্ডেল দেখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি, কারণ দেখো অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে খাওয়ার পর না আর সেই এনার্জিটা নেই। তো যতগুলো রাস্তায় যেতে যেতে প্যান্ডেল দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। এটা দেখেছিলাম বর্গভীমা মন্দিরের ভেতর দিক দিয়ে একটা রাস্তা দিয়ে নিয়ে গেল, তো ওখানকার এই প্যান্ডেলটা তো নেমে দেখলে হয়তো ভালো লাগতো, কিন্তু ওই যে আর ভালো লাগছিল না, তো সেই জন্য তোমাদের জন্য কিন্তু ভিডিও করে নিচ্ছি গাড়িতে বসে। তবে হ্যাঁ, প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে। তো নেমে পুরোটা দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু আজকে আর শরীরে বইছে না, তো সেই জন্য গাড়ি থেকেই ভিডিও করে দিলাম। তো এখন রয়েছে বন্ধুরা উত্তরায়ণ ক্লাবে, উত্তরায়ণের এবারের ভাবনা কি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। চলো ভেতরে প্রবেশ করি। এগুলো তো শোলা দিয়ে, পেছনে প্লাস্টিকটাকে উড়া করে দিয়েছে কি প্লাস্টিক। এখানটাতে এগুলো প্লাস্টিকগুলোকে এমন করেছে দেখলে ভাবে কাঁচ। এদের মূর্তিটা একটু দূরে থাকে, ঠাকুরকে সোনা দিয়ে পড়ানো, এবার এগুলো সোনা না। এদিকটাতে যুব কম্পিউটার রয়েছে, যে যুব কম্পিউটার, এখানে আমরা কম্পিউটার শিখতে আসতাম। তো বন্ধুরা এবারে কিশোর সঙ্গের থিম হয়েছে তো আন্দামানের কোনো গোষ্ঠীদেরকে নিয়ে। তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখলাম, তো ভাইরা বললো ওরা নাকি এক বছর বাগনানে হয়েছিল, দেখেছে দুর্গাপুজোতে। তো এখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু দারুণ দারুণ থিম করে। আগের বছর কিন্তু করেছিল, তোমাদের কি মনে আছে? আমি বলে দিচ্ছি, আগের বছর কিন্তু সমুদ্রের ভেতরে যে মাছের বিভিন্ন রকমের আওয়াজ দিয়ে কিন্তু এই মানে থিমটা বানিয়েছিল, আমার মনে আছে। আর এখানটাতে দেখো, তো এই যে এটাকে কি বলে, এটা হচ্ছে সবাই বাজাচ্ছিল, তো ওরা বাবা ছেলে একটু বাজিয়ে নিল। তো যাই হোক, দেখতে খুব ভালো লাগছিল কিন্তু। তো আন্দামানের যারা বসবাস করেন তাদের জীবন কাহিনী এখানে তুলে ধরেছেন। তো সত্যি কথা বলতে আমার কিন্তু দারুণ লেগেছে প্যান্ডেলটা। আর এখানে কিন্তু এই যে এগুলো দেখছো না, মানে অরিজিনাল কিছু লেবুর খোলা দিয়ে রয়েছে। আচ্ছা, থিম হচ্ছে আন্দামানের জারোয়ার জীবনযাত্রা। তো আর থিমের নাম বলে দিলাম। এখানে কিন্তু দেখো আতা রয়েছে, বিভিন্ন রকম ফ্রুটস দিয়েই কিন্তু এই ফল মানে এটা বানানো হয়েছে কিন্তু। তো সত্যি বলতে বলে খুবই ভালো লাগছে। এখানে লেবু আছে, লেবু আতা আছে, মানে আতার পুরো ভেতরটা না থাকলেও আতার কিছুটা খোলা রয়েছে, লেবুর খোলা রয়েছে, বিভিন্ন রকম ফ্রুটসের এগুলো দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। আর দেখতে কিন্তু দেখো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা দেখেছো এই প্যান্ডেলটা অবশ্যই জানিও। যেটা হচ্ছে একদম কিন্তু যেগুলো হচ্ছে তোমার হসপিটালের যেগুলো যে হোস্টেল মতো রয়েছে, বা ওখানে যে মাঠটাতে ক্রিকেট খেলা হয়, তো সেইখানে এই হচ্ছে কৃষ্ণ সঙ্গে ঠাকুরটা ওঠে। তো প্রত্যেক বছরই আমরা এখানে কোনো এক মেলাও বসে, তো এই বছর আর মেলা দেখা হলো না যেহেতু রাত্রিতে এসেছে। আর হ্যাঁ, এই কিন্তু মণ্ডপটা কিন্তু প্রাইজও পেয়েছে, দেখতেই পাচ্ছ। তাম্রলিপ্ত দীপাবলি উৎসবের পৌরসভা থেকে কিন্তু সম্মান পেয়েছেন, সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছেন। তো যাই হোক, এখানের তো প্যান্ডেলটা আমাদের দেখা হয়ে গেল। এরপরে রয়েছে হসপিটাল মোড়ের কিছু ঠাকুর, তো ওগুলো দেখে এবার বাড়ি চলে যাব, কারণ আজকে অনেকটাই রাত্রি হয়েছে। আর এটা হচ্ছে সেই হসপিটাল মোড়ের বিদ্রোহের সঙ্গে ঠাকুর। আর নেমে দেখলাম না, কারণ গাড়ি রাখার খুবই অসুবিধা হচ্ছিল। আর 5 স্টার হসপিটাল মোড়ের সব থেকে হচ্ছে তমলুকের সেরা পুজো হচ্ছে 5 স্টার। তো 5 স্টারের প্যান্ডেলটা এবার ওপেন করার জন্য তো আর নেমে ঠাকুর দেখতে পারলাম না, কারণ দেখতেই পাচ্ছ এত রাত্রিবেলা কত ভিড় রয়েছে, কচি কাঁচা সবাই কিন্তু গিয়েছে এই ঠাকুরটা দেখার জন্য। তো সেই জন্য আর নেমে গাড়ি রাখার খুবই অসুবিধা হচ্ছিলো, তো বাইরে থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যেহেতু এটা ওপেন প্যান্ডেল, তাই পুরোটাই তোমাদের সঙ্গে বাইরে থেকে শেয়ার করে দিলাম। তো আর তারপরে এদিকে বেরিয়ে আসার সময় আরেকটা ঠাকুর দেখতে পেলাম, এটাও কিন্তু খুব সুন্দর করেছে। তো প্রত্যেকটা এবার গাড়ি থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপরে চলে এসেছি মানিকতলাতে হচ্ছে এটা হয়েছিল বলাই পণ্ডাতের দুর্গা ঠাকুর, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এটা হয়েছে কালী পুজোতে মানিকতলাতে, মানে দুর্গা পুজোর
প্যান্ডেলটা একটু বড় ছিল, এটা একটু ছোট সাইজের। আর ওখানে কাঠছাতু ব্যবহার করা হয়েছিল, আর এখানে সেটাতে পুরুল জালি ব্যবহার করা হয়েছে, যেহেতু কাঠছাতুটা তো সব জায়গায় পাওয়া যায় না, তো সেই জন্য। যাই হোক, আজকের এই মণ্ডপটা দিয়েই তোমাদের সঙ্গে শেষ করলাম এবছরের কালী পুজোর শেষ শেষ কারণ এরপর আর কোথাও ঠাকুর দেখবো না, সোজা বাড়ি চলে যাব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দুর্গাপূজাও কিন্তু আমরা মণ্ডপ শেষ করেছিলাম এই বলাই পণ্ডা ঠাকুর দেখে অষ্টমীর দিন। তো আজকে কালী পুজো এবছরের মতো শেষ। তো আশা করি আগামী বছর আরও তোমাদের সঙ্গে ভালোভাবে উপস্থাপনা করতে পারবো ভিডিও। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে, আর রেগুলার আমার ভিডিও দেখতে থাকো। কালী পুজো শেষ হলেও ভিডিও আমার শেষ নয়। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কীভাবে কাটালে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।